সবার মঞ্চে গদ্দার হটানোর ডাক সায়নী ঘোষের, বিভীষণ বলেও নিশানা যাদবপুরের সাংসদের। নাম না করে সায়নীর আক্রমণে জল্পনা ভাঙড়ে। আজ শওকতের কর্মী সভায় গদ্দার হটানোর ডাকও দিলেন সায়নী ঘোষ। যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বাড়াও। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। আমার সঙ্গে রয়েছে সহকর্মী কল্যাণ। ভাঙড়ে গদ্দারটাকে কি ইঙ্গিত করতে চাইলেন সায়নী ঘোষ? মঞ্চ থেকে পরিষ্কার ভাষায় কিন্তু বলেছেন যে আইএসএফ, বিজেপি পরে, আগে যারা ভাঙড়ের তৃণমূলের গদ্দার রয়েছে তাদেরকে আগে দল ছাড়া করতে হবে। এরই পাশাপাশি শুধু গদ্দার নয়, গদ্দারের পাশাপাশি তিনি যখন মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভীষণেরও কথা বলেছেন। ফলে এই যে একাধিক দল বিরোধী যারা কাজবাজ করছে তাদেরকে ইঙ্গিত করছে, তারা কারা? লাগাতার যেভাবে বিগত কয়েকদিন ধরে আরাবুল অনুগামীদের উপর যেভাবে হামলা হচ্ছে, লাগাতার আরাবুল ইসলাম সহ আরাবুল অনুগামী যারা রয়েছে এই হামলার পর থেকেই কার্যত শওকত মোল্লা সহ শওকত মোল্লার অনুগামী যারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু লাগাতার মুখ খুলছে। আর এই লাগাতার শওকত মোল্লার বিরুদ্ধে মুখ খোলার পরই সায়নী ঘোষের এই মন্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিগত কয়েকদিন ধরেই কিন্তু ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে আরাবুল অনুগামী যারা রয়েছে তাদেরকে একাধিকবার কিন্তু মারধরের ঘটনা সামনে এসছে। সেই ঘটনার পর এই যে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 4 থেকে 5 জন বিধায়কের পাশাপাশি যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদকে এনে একটি বিশাল কর্মী সভা করেন শওকত মোল্লা। সেই কর্মী সভা থেকেই এমনই মন্তব্য করেন সায়নী ঘোষ। তবে এই কর্মী সভার কার্যত আরাবুলের বিরুদ্ধে বলে আরাবুল ইসলাম দাবি করছেন। আরাবুল ইসলাম জানান যে এই যে কর্মী সভা থেকে দলের বিজেপি তাদের নিয়ে কিন্তু কোন রকম কেউ কোনো মন্তব্য করেনি। মূলত আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুল ইসলামকে নিয়ে কিন্তু সমস্ত বিধায়ক এবং সায়নী ঘোষ সহ আরো যারা বক্তব্য রেখেছে সবাই কিন্তু আরাবুল বিরোধী কথা বলতে, ফলে গদ্দার কি আরাবুল, সেই নিয়ে উঠছে প্রশ্ন। বেশ, মঞ্চে সাংসদ সায়নীর মুখে একবার গদ্দার, এরপর মঞ্চ থেকে নেমে বললেন বিভীষণ। এটাই বা কাকে ইঙ্গিত? ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, জানেন তো? যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শওকত মোল্লা বিগত 3 বছর ধরে যেরকম ভাবে ভাঙড়কে সময় দিয়েছে, পরে থেকে ইলেকশন করেছে, ভাঙড়কে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে, এবং শওকত মোল্লা সেটার অভিভাবক। গদ্দার হটাও, বাংলা বাঁচাও। গদ্দার হটাও, সাউথ 24 পরগনা বাঁচাও। যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি। মির্জাপুরের নামটা আজকে বাংলা থেকে ভুলে যায়নি। সেই ধরনের মির্জাপুরও আছে সব জায়গায়, সব দলে আছে, শুধু আমাদের দলে নয়। এদেরকে চিহ্নিত করতে পারলে আগামী দিনে বাংলা একটা শান্তিপূর্ণ জায়গা যাবে, ভালো জায়গা যাবে। গত 2 দিন ধরে ভাঙড়ে উত্তেজনা, বাড়িতে আগুন, গাড়ি ভাঙচুর সহ একাধিক ঘটনা। এই পরিস্থিতিতে সায়নী ও শওকতের এই ইঙ্গিত তাৎপর্যপূর্ণ। হারমাত বলে শওকতকে তো আরাবুল ইসলাম। ভাঙড়ে যারা হারমাত, যারা 34 বছর সিপিএম এর স্বজন পোষণ করেছে, সিপিএম এর লুট করেছে, সেই ধরনের কিছু গর্দার আমাদের দলে এসছে। উনি নতুন সংসদ, ওনার বিরুদ্ধে কিছু বলবো না। উনি রাজনীতির ব্যাপারে কতটা বোঝেন না বোঝেন সেটা আমার জানাও নেই। আমরা ভাঙড়ের ভূমিপুত্র, ভাঙড়ে 98 সালে তৃণমূল জন্ম দিয়েছি, ভাঙড়ে অন্তত আমি। তাই আজকে যারা গদ্দার বলছে আমি মনে করি তারা হারমাত। তারা যেভাবে ভাঙড়ের মাটিতে হারমাতগিরি করছে, ভাঙড়ের মাটি মানে আরাবুল ইসলামের ঘাঁটি। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, যে হারমাত আর যারা হারমাতগিরি করছে ভাঙড়ে, তৃণমূল কংগ্রেসের নাম করে বদনাম করার চেষ্টা করছে, আগামী দিনে তারা ভাঙড় থেকে মুছে যাবে। আরজি করে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিপি। আজ পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন, বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করলেন তিনি। আরজিকর হাসপাতালে কলকাতা পুলিশ কমিশনার। আর এরই পাশাপাশি নজর রাখে সাগর দত্ত হাসপাতাল, সেখানে কিন্তু কর্মবিরতি জারি। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার রাতে রোগী মৃত্যু ঘিরে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়, নিরাপত্তা সহ একাধিক দাবিতে সেই কর্মবিরতি জারি জুনিয়র চিকিৎসকদের। গতকালের পর আজও জারি রেখেছেন কর্মবিরতি। সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি জারি। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার রাতে রোগী মৃত্যু ঘিরে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, এরপরই নিরাপত্তা সহ একাধিক দাবিতে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতি গতকালের পর আজও কিন্তু জারি রয়েছে। জিডিএদের সুরক্ষা চাই, সুরক্ষা চাই। নিরাপত্তা কেন নাই, আর কত অভয়া চাই, আরে মিটিং নয়, সুরক্ষা চাই।